আমি আজকে রান্না করব ডানকানা মাছের চচ্চড়ি। তো এই মাছটা আমাদের এলাকায় ডানকানা নামে চিনে থাকি। তো কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই মাছের চচ্চড়িটা কিন্তু বেশি মজা হয়। তো আমি আজকে চচ্চড়িটা রান্না করব, আর আমি সবজি নিয়েছি বেগুন, আলু আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই চচ্চড়িটাতে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু বেশি মজা হয়। আর এই তো আমি এর মধ্যে কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে আর কিছুটা পরিমাণ কাঁচা জিরা দিয়ে দিয়েছি। আমি চচ্চড়িতে কাঁচা জিরাটাই খেতে বেশি পছন্দ করি। আর আমি আজকে রান্না করব হাতে মেখে। আর হাতে মাখা চচ্চড়িটা কিন্তু একটু বেশি মজা হয় খেতে। আর এই তো আমি কিন্তু প্রথমে তেলটা দিয়েছিলাম না, আর এই পর্যায়ে তেলটা দিয়ে দিয়েছি। তো এই তো তেলটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও সুন্দর মতো মেখে নিচ্ছি। আর এই চচ্চড়িটা কিন্তু যত ভালো মাখানো হবে ততটা বেশি স্বাদ হয় আর মজাও লাগে। তো আমি দেখেছি আমার মাকে সবসময় চচ্চড়িটা কিন্তু হাতেই মেখে রান্না করতো। তো এই চচ্চড়িটা কে কীভাবে খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে বলবো। আর এই তো মাখানো শেষের দিকে আমি কিন্তু সেই ছোটো ছোটো মাছগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটু সামান্য পরিমাণ তেলও দিয়ে সুন্দর মতো এখন কিন্তু আমি আলতো হাতে মাখবো, যেন মাছগুলো ভেঙে না যায়। এগুলো কিন্তু একেবারে ছোট ছোট মাছ, যেহেতু এর জন্য আমি সুন্দর মতো আলতো হাতে মেখে নিচ্ছি। আগেকার মতো কিন্তু অত চাপ দিয়ে চচ্চড়িটা আর এখন মাখানো যাবে না। আলতো হাতে মেখে নিয়ে তারপর মাখাটা শেষ করে আমি এই পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দেব। আমি যেহেতু চচ্চড়ি রান্না করব সেহেতু পানির পরিমাণটা কিন্তু সেরকম বুঝে শুনে দিতে হবে, যাতে করে চচ্চড়িটার মধ্যে সকল সবজিটা সেদ্ধ হয়ে যায়। ওই পরিমাণে আমি পানিটা দিয়ে দিয়েছি। তারপর এই তো আমি চুলায় বসিয়ে জালটা দেওয়ার পরে এই তো তরকারিটা বলক এসে গেছে। মাশাআল্লাহ, তরকারিটা অনেক সুন্দর।